আমি যাকে পছন্দ করবো আপনি তার সাথে আমার বিবাহ দিবেন? অবশ্যই আমি তোমাকে তার সাথে বিয়ে দিব। এই নাও ছবি দেখো, তোমার কাকে পছন্দ হয় বলো। রাখেন আপনার ছবি। ঘটক সাহেব, আমার তো আপনাকে অনেক পছন্দ, আমি আপনাকে বিয়ে করতে চাই। এসব তুমি কি বলতেছো লতা? তুমি আমার বিয়ে করবে মানে? আরে আমি ঘটক, আমি বিয়ে ঠিক করি কিন্তু নিজে বিয়ে করি না। আমি এত কিছু জানি না, আপনি মাত্র বলছেন আমি যাকে পছন্দ করবো আপনি তার সাথে আমার বিয়ে দিবেন। আমি আপনারে পছন্দ করছি, হ্যাঁ? আমি আপনাকে বিয়ে করতে চাই। চলেন কাজে। এই কি বলো তুমি? ছাড়ো। আমার কথা। আরে না, আমি কেন? হাই লতা, তুই ঘটক সাহেবের নিরম টানাটানি করতেছিস কেন? ঘটক সাহেবকে আমার পছন্দ হয়েছে, আমি ওনাকে বিয়ে করবো, তাই টানাটানি করতেছি। হ্যাঁ তুই না মাত্র এটা পরীক্ষা দিয়ে 9 উঠছস, এই বয়সে বিয়ে লাগে পাগল হয়ে গেছস? হ্যাঁ, বিয়ার জন্য পাগল হয়েছি, তাতে তোর কি? তুই কি মনে করছিস সবাই তোর মতো বিয়ে না করে ঘরের মধ্যে বুড়ি হয়ে বসে থাকবো? ওমা গোমা, তোর কথা শুনে মনে হইতেছে তুই সেদিন তোর মায়ের পেটে তোর বাইর হইছস আর আমি তোর টাইন না বাইর করছি। মনে কর তোর আমি টাইন না বাইর করছি। হ্যাঁ, তুই আমার এনে দাঁড়া দাঁড়া তুই তাকারি করস আর কোন অ্যাঙ্গেল থেকে আমারে দেখা তোর বুড়ি মনে হয়? বুড়ি তো মাইয়া মানুষ তো বুড়ি হয়, সেই হিসাব বলে তুই তখন বুড়ি। এখন সামনে থেকে সর, ডিস্টার্ব করিস না। আমি ঘটক সাহেবকে বিয়ে করবো, চলেন ঘটক সাহেব কাজে ফিরেছো। আই রাখ, এমন জোরে একটা থাপ্পড় মারমু, থাপ্পড়ের চোটে একদম দাঁত দুধ সব পড়ে যাবো। আই তুই জানোস না ঘটক আমার বয়ফ্রেন্ড, তুই কোন সাহসে বিয়ে করতে চাস? হ্যাঁ, আমি আজকে কিন্তু বাইরে হয়েছি বাসার থেকে তোমার বিয়ে করবো দেখা সে যাবো। চলো কাজে। আরে না ঘটক সাহেব, আপনি আমার সাথে কাজে অফিসে যাবেন, আমি আপনাকে বিয়ে করবো। থাপ্পড় মারমু একটু। আয় আসো আমার সাথে আসো। আপনি আমার সাথে যাবেন, আমি আপনাকে বিয়ে করবো। আমি জীবনে বিয়ে করব না, সেখানে দুজন দুদিকে টাটানি করতেছে। আমি তো তোরা বিয়ে করব না, তোমাকে বিয়ে করব না, আমি গেলাম। ঘটক সাহেব, আমি তো আপনাকে বিয়ে করবো। কোনো সমস্যা নাই, তুমি দৌড়াও, তোমার দৌড় কুত্তুর আমার জানা আছে। আমিও তোমার ঘরে গিয়ে উঠবো, দেখবো কেমনে বাইর করো। হাই, কোথাতে যাবো কেন? হইলে পরি হবো, আমার পরি হওয়ার ইচ্ছা নেই। আমি তাহলে ঠিক আছে, হ্যাঁ তাই তো। মিতালি, কি ব্যাপার? তুমি আমার ঘরের মধ্যে এসে বসে আছো কেন? কারণ এখন থেকে আমি তোমার ঘরে থাকবো সেই জন্য। তুমি এটা কি বলতেছো? তুমি একটা অবিবাহিত মেয়ে, আমি একটা অবিবাহিত ছেলে। দুটি অবিবাহিত ছেলে মেয়ে যদি একই কক্ষে সহ অবস্থান করে তাহলে গ্রামের লোকজন কি বলবে? বলুক, গ্রামের মানুষ যা খুশি তা বলুক, আমার কিচ্ছু যায় আসে না। তুমি যতদিন পর্যন্ত আমার বিয়ে না করবা ততদিন পর্যন্ত তোমার ঘর ছেড়ে আমি যাব না। আমি তোমাকে কত শত সহস্র বার বলবো আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর আমি তোমাকে কত সহস্র বার করে বলবো যে আমি ওই ঘর থেকে বেরোতে পারবো না। আমার বউ কই? আমার বউ দেন, আমার বউ দেন। এই মুখের মতো কথা বলেন কি জন্য? আপনার বউ কোথায় সেটা আমি কি করে বলবো? আপনার বউ কোথায় আমাকে কেন জিজ্ঞাসা করতেছে? আরে আপনার সরকার জিজ্ঞাসা করবো। গত মাসে, গত 2 মাস আগে আপনি আমার বিয়ের ঘটনা করছিলেন না? হ্যাঁ দিছি, অনেকটাই দিছি। চেহারা দেখে মনে পড়ছে তো দিছি। কি হইছে? বিয়ের সময় আপনি কোন নাই? মেয়ে অনেক ভালো, মেয়ের চরিত্র অনেক ভালো। মেয়ে কারোর সাথে প্রেম করবে তো দূরের কথা, কারোর সাথে কথাও বলে নাই। আমি এখনো আমার নিজ মুখে বলতেছি, মেয়ের চরিত্র আসলেই ভালো। চাঁদের কলঙ্ক থাকতে পারে কিন্তু এই মেয়ের কোনো কলঙ্ক ছিল না। আপনাদের 14 গোষ্ঠীর কপাল খুব ভালো যে এত ভালো একটা বউ পাইছেন। তোর মেয়ে কিসের ভালো বউ পাইছি? গতকালকে আমার বউ আরেকটা পোলার লোকে ভাগ্যে গেছে। কি? অসম্ভব, এটা হইতেই পারে না। এইটাই হইছে, আমি বিয়ের পর দিনই বুঝতে পারছি এই মেয়ের সাথে অন্য ছেলের প্রেম ছিল। দিন রাত ওই ছেলের সাথে সে কথা বলতো, আমি তার পাহাড় দিয়ে আটকে রাখছিলাম। গতকালকে রাতে আমার পেটে মুচড় দিছে, আমি করে ডেকেছি, আয়া দেখি আমার বউ নাই, ওই ছেলের সাথে পালাই গেছে। ওহ, ভেরি স্যাড। আমি স্যাডমেট বুঝি না, আমার বউ সম্পর্কে ভালো করছেন, চরিত্র ভালো করছেন, এই জন্য আমার বড় বিয়ে করছি। আমার বউ চলে গেছে, এখন আপনি আমার বউ দিবেন। আরে বাবা, আপনার বয়স চরিত্র ভালো সেটা আমি বলেছি ঠিকই, কিন্তু সেটা পালিয়ে যাবে না, সেটা গ্যারান্টি আমি দেই নাই। ওই মিয়া ফাইজলামি বন্ধ করেন। আপনি যদি আমার বউ ফেরত না দেন তাহলে আপনার শাড়ি গয়না পরায়া আপনারই বিয়ে করে ফেলাম। আচ্ছা, কি ব্যাপার? উড়িকে বাই 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 বাই। এটা আপনার বোন, এটা আমার গার্লফ্রেন্ড। কি? এটা আপনার গার্লফ্রেন্ড? বাহ, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেছে। মানে হইতেছে আমার বউ যেহেতু চলে গেছে, আপনার গার্লফ্রেন্ড আমার দিয়ে দেন, আমি ওনারে বিয়ে করে বাড়িতে লয়ে যাই, কাহিনী শেষ, কিস্তা খতম। কি বলতেছেন? আমারে দিয়ে দিবে মানে? মানে বুঝেন না, আপনার ঘটক বয়ফ্রেন্ডের জন্য আমার বউ চলে গেছে, এখন আপনি তার গার্লফ্রেন্ড, আপনি আমার সাথে চলেন, আপনার বিয়ে করে বাড়িতে লয়ে যাই। একটা লাঠি মারবো, অসভ্য। কি তোর? এই, তোর কোন সাহসে আমার বিয়ে করার কথা কস? আর একবার যদি বিয়ের কথা কস তাহলে আমি তোর জুতা দিয়ে পিটামু। কি? আপনি আমার জুতাতে পেড়াবেন? বড় সাহেব, আপনি চুপ করে আছেন কেন? আপনার গার্লফ্রেন্ড আমার হাতে তুলে দিবেন কিনা বলেন, নাইলে আপনার মাইরা কিন্তু ভূত বানায় ফেলামু। না না ভাই, মানে আমার কোনো দরকার নাই। আমার গার্লফ্রেন্ডকে আমি অবশ্যই আপনার হাতে তুলে দিচ্ছি। মিতালি, আব্বাস ভাই বিদেশ থাকেন, বিয়েটা করে ফেলো, তারপরে আব্বাস ভাই বিদেশ গেল। আর বুঝছেন না বিষয়টা যেটা বলছিলাম? আব্বাস ভাই, আপনি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো আসো। আব্বাস ভাই, ভাই গার্লফ্রেন্ডটা তো দিয়ে দিছি, জান ধরা ধরে কোথায় আছেন? জান কই? জান পিছনে আমার গার্লফ্রেন্ড দিয়ে দিছি, জান বিয়ে করবেন না জান। ও মা গো মা, আমি কি যাবো? আরে কি কও তুমি? আরে হাত ছাড়ো তুমি। আরে হাত ছাড়ো।